নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আবার হাজির হয়েছি মহালয়া 2025 এপিসোডে। মহালয়া পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা নির্দেশ করে। এই বিশেষ দিনটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেবী দুর্গার পৃথিবীতে আগমন উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ। এই দিন থেকেই দুর্গাপূজার আনন্দ শুরু হয় এবং দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়। এবছর অর্থাৎ 2025 সালের বা 1432 সালের মহালয়া পড়েছে 21শে সেপ্টেম্বর 2025 চৌঠা আশ্বিন রবিবার। এই মহালয়ার অমাবস্যা একটি শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর 2025 তেসরা আশ্বিন শনিবার রাত্রি 11:54 এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025 চৌঠা আশ্বিন রবিবার রাত্রি 12:25। মহালয়ার দিনে দেবী দুর্গা অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয় সূচনা করেন, যা এই দিনটিকে মহাশক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। এই দিন থেকে দেবীপক্ষের সূচনা হয়, যা মাতৃপূজার উৎসব হিসেবে পালিত হয়। মহালয়ার দিনে মহিষাসুরকে বধ করে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন এবং শুভ শক্তির আরাধনার সূচনা করেন। এই মহালয়ার দিনে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করা হয়, তাদের আশীর্বাদ লাভের জন্য এবং তাদের আত্মার শান্তির জন্য এই অনুষ্ঠান করা হয়। এবার বলবো এই মহালয়ার দিনে কি কি কাজ করা উচিত। মহালয়ার দিন সকালবেলা গঙ্গা বা অন্য কোনো জলাশয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, দুধ, তিল, আতপ চাল ও ফুল দিয়ে তর্পণ করা হয়। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করা উচিত, যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার প্রতীক। দান ধ্যান, অসহায় বা দুস্থ মানুষকে সাহায্য করা এবং তাদের জন্য খাবার দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহালয়ার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখা উচিত। মহালয়ার দিনে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যা আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি হিসেবে গণ্য করা হয়। কিছু কিছু কাজ আছে এই মহালয়ার দিনে একেবারেই করা উচিত নয়। প্রথম হচ্ছে চুল, দাড়ি, নখ কাটা। এই দিনে চুল, দাড়ি, নখ কাটা একেবারেই উচিত নয়। এটিকে অশুভ বলে মনে করা হয়। আমিষ ভোজন ও মদ্যপান। এই মহালয়ার দিনে আমিষ খাবার খাওয়া এবং মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে, কারণ এটি পূর্বপুরুষদের অপছন্দ হতে পারে। এই মহালয়ার দিনে নতুন জিনিস কেনাকাটা থেকে বিরত থাকতে হয়, যেমন সোনা, বাড়ি বা অন্য কোনো নতুন জিনিস এই দিনে কেনা একেবারেই উচিত নয়, কারণ এটিকে অশুভ সময় হিসেবে ধরা হয়। জ্যোতিষীদের মতে এই মহালয়ার দিনে কিছু টোটকা আছে, যে টোটকাগুলো মেনে চললে আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারে। কিছু টোটকা রয়েছে যেগুলো মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায়। এই মহালয়ার দিনে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে 5 জন কিংবা 7 জন ব্রাহ্মণকে সেবা করাও। এছাড়া বাড়িতে শিশুদেরও খাবার খাওয়াতে পারো, সেটাকেও শুভ বলে মনে করা হয়। এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দাও। এই কাজটা কোনো জলাশয় গিয়েও করতে পারো। মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করবে। মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। এই ছিল আজকের ভিডিও। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। কমেন্টে জয় মা দুর্গা লিখে জানিও। শুভ শারদীয়ার শুভেচ্ছা রইল সবার জন্য। জয় মা দুর্গা। সবাই খুব ভালো থেকো।